আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময় দ্য বিক্রমপুরা পোলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের বাঙালিরা আমেরিকাতে কিভাবে মেলা উদযাপন করে তা দেখাবো। মেলাটি হচ্ছে নিউ ইয়র্ক ব্রঞ্জের জেরেগা অ্যাভিনিউ এদিকে অনুষ্ঠিত হয়েছে। এটা আমার বাসা থেকে হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমি যেদিন আমেরিকাতে আসি তার পরের ফ্রাইডেতে এই মেলাটি অনুষ্ঠিত হয়। ফ্রাইডে বিকালে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই মেলাটির সময় ছিল। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা। এই মেলাটির জন্য আজকে এই রাস্তা থেকে গাড়ি চলাচল সব কিছু বন্ধ রাখছে। এই রাস্তার দুই পাশে সকল দোকান বসেছে, বাঙালি দোকান, সবগুলাই বাঙালি দোকান। বিশেষ করে মেয়েদের জামা কাপড় এছাড়াও খাবারের দোকান বসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেদের জন্য কোনো দোকানই বসে নাই, মানে ছেলেদের কেনার মতো কোনো কিছুই নাই মেলাতে। এই মেলাটি আয়োজন করেছে খলিল বিরিয়ানি নামের একটা দোকান আছে স্টার্লিংয়ে। এটা হচ্ছে বাঙালি পাড়া, বাঙালি বাজার, স্টার্লিং বলা হয় ওই এলাকার নামটাকে। ওইখানে খলিল বিরিয়ানি নামে একটা দোকান আছে। ওই দোকানের মালিক এবং আরও অনেক লোকজন মিলে এই মেলাটির আয়োজন করেছে। এই মেলাতে দোকানপাটের পাশাপাশি কনসার্ট, নাচ গানের আয়োজনও করা হয়েছে। আর এগুলা এই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হবে। এই মেলাতে 95% লোকই ছিল বাঙালি, সিলেটি লোকজনই ছিল, কারণ ব্রঞ্জ এরিয়াতে সিলেটি লোকজনই বেশি হয়। যারা সিলেট থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য এটা সুখবর যে সিলেটের লোকজন সবই এই মেলাতে এসেছে। ব্রঞ্জ মানে নিউ ইয়র্কের ব্রঞ্জে সবই সিলেটি লোকজন, আমাদের বিক্রমপুরের লোকজন খুব কম। নিউ ইয়র্কের ব্রঞ্জ এরিয়াটা মনে হয় সিলেটি লোকজনের দখলে। যাই হোক, এখানে আসার পর আমার খুব ভালো লাগছে, কারণ আমি আসার পর আমেরিকাতে আসার পর 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর তেমন বাঙালি দেখতে পাই না। শুধু মসজিদে যখন যাই কিছু বাঙালি দেখতে পাই, কিন্তু এই মেলাতে আসার পর দেখি সবাই বাঙালি, সবাই সিলেটের লোকজন। আমার নিজের দেশের লোকজন দেখে নিজেকে খুব ভালো লাগছে, মন খুব ভালো লাগছে। এই কয়েকদিন খুব খারাপ লাগছিল, এখন নিজের দেশের লোকজন দেখে মনে হচ্ছে যে না, আমার দেশের লোকজন অনেকেই আছে এখানে। আপনারা যারাই বিদেশে আসেন, যখন দেশের লোক দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন এই অনুভূতিটা কেমন। বিদেশের মাটিতে দেশের লোক দেখতে পাওয়াটা কি আনন্দের। মেলাটি অনেক বড় জায়গা নিয়ে হচ্ছিল। এখানে অনেক দোকানের গুলাতে প্রচুর পরিমাণ ভিড় ছিল। যদিও কেনাকাটা তেমন হচ্ছিল, মানুষজন দেখতেছিল, ঘুরতেছিল, কারণ জিনিসপত্রের দাম মোটামুটি বেশি ছিল, যার কারণে অনেকে কেনাকাটা করেনি। আবার অনেকে কেনাকাটা করছে, যারা কিনার তারা ঠিকই কিনছে। মেলা হচ্ছে আনন্দের বিষয়, দামের বিষয় না। তাই যারা কিনার তারা দাম কমার বেশি না, তারা আনন্দের সহিত কিনছে। হাঁটতে হাঁটতে মেলা শেষ করে আমরা এখন কনসার্টের এরিয়াতে চলে এসেছি, স্টেজের সামনে। এখানে একটু পরে নাচ হবে, একটি মেয়ে নৃত্য পরিবেশন করবে, সবাই তার জন্য অপেক্ষা করতেছিল। মেয়েটির নাম বারবার অ্যানাউন্স করা হচ্ছিল, তাই সবাই অধীর আগ্রহে দাঁড়ায় ছিল তার নৃত্য দেখার জন্য। কিছুক্ষণ পরে মেয়েটি স্টেজে উঠলো এবং আমাদের একটি খুব সুন্দর নাচ উপহার দিল। আমরা সবাই দেখে মুগ্ধ হয়ে গেলাম। চলুন আপনাদের নাচটা একটু দেখাই। একটি নৃত্য দেখানোর পর আবার বিরতি নেওয়া হয়, তখন আমি আবার মেলাটাকে একটু ঘুরে টুরে দেখি। এখানে অনেক বাঙালি মেয়েরা ছিল, সুন্দরী সুন্দরী মেয়েদের দেখি। তারপরে আর কি মেলা শেষে আবার বাসায় চলে যাই। এই ছিল আমেরিকার মেলা। খুব সুন্দর ছিল মেলাটি, যদিও আমাদের কেনার মতো কিছুই ছিল না, ঘোরার মতো তেমন কিছু ছিল না, সব কিছু ছিল মেয়েদের জন্য। তারপরও ভালোই লাগছে বাঙালি মানুষজন দেখে। যারা পুরনো বাঙালিরা আছে, মানে অনেক আগে আমেরিকাতে এসেছে, তারা এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি মানুষদের আনন্দ দিয়ে থাকে। মেলা, তারপর বিভিন্ন ভ্রমণ, এইসবের আয়োজন করে থাকে। আপনারা যারা এইসবে আগ্রহী বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে এইসব সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।